বিদেশি করলা ভাজি, হ্যাঁ। করলা কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু দেশে থাকতে করলা তেমন একটা পছন্দ করতাম না। দেখা গেল বাসায় রান্না করলে খেতাম না, অন্য কিছু খেতাম, তিতা লাগতো, ভালো লাগতো না। কিন্তু আমেরিকা আসার পর আমি মনে হয় প্রায় 4-5 মাস পর প্রথম করলার দেখা পেয়েছি, মানে সন্ধান পেয়েছি যে কোন দোকানে পাওয়া যায়। করলা দেখে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম, তো আমি তো অনেকগুলো করলা কিনে এনেছিলাম। তারপরে হচ্ছে করলা ভাজি করে খেয়েছি, তারপর করলার বড়া বানিয়ে খেয়েছি। এরপর থেকে দেখা যায় যে রেগুলার করলা কেনা হয়, এক এক সময় এক এক রকম করে ভাজি করা হয়। আজকে আমি হচ্ছে আলু দিয়ে করব করলা ভাজিটা। আলু একদম চেষ্টা করছি মিহি মিহি করে কাটার, নাইফ দিয়ে যতটুকু কাটা যায় আর কি। তো এই তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। আমি আলুগুলো হচ্ছে একদম ঝুরি ঝুরি করে কেটে নিব। তারপরে আমি আলু দিয়েই করলাগুলো ভাজি করব, একদম ঝরঝরে ভাজি, কোনো রকম জল ছাড়া ভাজি করব। যদিও জল ছাড়া ভাজি করাটা একটু কঠিন, কারণ লেগে যায় কড়াইতে। আমি সাথে একটু পেঁয়াজও দিব। আমি জানি না আসলে করলা ভাজি অথেন্টিক কিভাবে রান্না করতে হয়। আমি একদিন মনে হয় আমার মায়ের কাছে শুনেছিলাম, ফোনে জিজ্ঞেস করেছিলাম কিভাবে রান্না করে। তো আজকে ফোন দিতে পারি নাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল বাংলাদেশে। তো আমার মনে হয় বলেছিল যে কালিজিরা দিতে হয়। আমি জানি না আমি ঠিকভাবে ঠিক জিনিস দিয়েছি কিনা। তো আমি তেলের মধ্যে একটু কালিজিরা দিয়ে ওটাতে মরিচ কেটে দিলাম। মরিচগুলো থেকে তো তেল ছুটছিল, হাতে লাগছিল। খুবই, রান্না করা খুব কঠিন কাজ। তারপরেও দেশে বাইরে থাকতে গেলে অনেক কিছুই একা একা করতে হয়। সমস্যা নাই, 1-1.5 বছর প্রায় হয়ে আসতেছে, অভ্যাস হয়ে গেছে সব কিছুরই। তো এই তো আমি পেঁয়াজগুলো হচ্ছে ভাজি করে আমি এটাতে আলু আর করলাগুলো যে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখন আমি এটা হচ্ছে এভাবেই ভাজবো। একটু ভাজবো, তারপর আবার ঢেকে দিব। আবার একটু তুলে করলা আর আলুগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আবার ঢেকে রাখবো। তো মাঝখানে আমি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। অল্প একটু হলুদের গুঁড়া ছাড়া নাকি কোনো রান্নাই কমপ্লিট হয় না। সকল রান্নার মধ্যে নাকি হলুদের গুঁড়া একটু দিতেই হয়, অন্য কোনো মশলা না দিলেও। শুনেছি আমি কোথাও, আমি জানি না সত্যি না মিথ্যা না কি। যা মনে আসে সেটাই রান্না করি, যেভাবে মন চায়। তো খারাপ হয় না আর কি, ভালোই হয়। তো এই তো আমি ঢেকে দিলাম। ঢেকে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে পরে আবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এভাবেই করলা ভাজি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ঢেকে রান্না করতে হয়। তো কিছুক্ষণ পর দেখা যাবে যে আলু আর করলাটা সেদ্ধ হয়ে এসছে। মুচমুচে ভাজা করতে চাইলে দেখা যায় যে যে পাত্রে রান্না করছে সেটার নিচে লেগে যায়। তো আমি ট্রাই করছি এখন ননস্টিকের হাঁড়ি পাতিল একদম বাদ দিতে, এর জন্য একটু কষ্ট হয়ে যায় এগুলো পরিষ্কার করতে। তো যাই হোক, আমার করলা আর আলু ভাজিটা অলমোস্ট ডান। আমি এখন চুলাটা বন্ধ করে দিব একটু নাড়াচাড়া করে। তারপর বলুন আপনাদের কার কার করলা ভাজি পছন্দ, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। থ্যাংক ইউ।